إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له جل عن الشبيه والمثيل والنظير وهو الذي لا ضد له ولا ند له ولا كفو له ولا مضارع له ولا مخاصم له ولا كفو له وهو الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن محمدًا عبده ورسوله وخليله الذي أرسله بالحق بشيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير أما بعد সকল প্রশংসা সকল তারিফ সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে গত জুমার ন্যায় আজও মসজিদে সুস্থতার সাথে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, বিগত 3.5 মাস আগে আমি একটি খুতবা দিয়েছিলাম। খুতবার বিষয় ছিল আত-তারিক ইলাল জান্নাহ, চলো জান্নাতের পথে। সময় সংক্ষিপ্ততার কারণে সেদিন খুতবাটি শেষ করা সম্ভব হয়নি। আজকে সেই খুতবাটি আবার দেওয়া হচ্ছে। প্রথমেই যেখান থেকে শুরু করতে যাচ্ছি তা হলো কিয়ামতের ময়দানে যখন মানুষ কবর থেকে উঠবে, কবর থেকে উঠে যখন তাদেরকে হিসাব নিকাশের প্রস্তুতি নেওয়া হবে, সেই হিসাব নিকাশ করার পূর্বেই আল্লাহ রব্বুল আলামিন এক দলকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস সম্পর্কে বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70,000 ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব। 70,000 মুমিন বান্দা তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 5705 এবং সাহিহুল মুসলিমের 220 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে যে যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তাদেরকে চিনব কি করে? তাদের তো চিনার একটা উপায় থাকবে। তারা তো খুব নেক আমল বান্দা হবে, নেক আমলকারী হবে, সালেহ বান্দা হবে। তাদেরকে চিনার কি কোনো উপায় আছে? আল্লাহর নবী সেটাও বলে দিচ্ছেন। ইয়াদখুলু মিন উম্মতিয়াল জান্নাতা যুমারাতুন, আমার উম্মতের ভিতরে একটি দল জান্নাতে প্রবেশ করবে। হুম 70,000,
তাদের সংখ্যা হবে 70,000। তুদিউ উজুহুহুম ইদাআতাল কমারি লাইলাতাল বদরি, তারা যখন জান্নাতে প্রবেশ করবে পূর্ণিমার রাতে চাঁদটা যেমন উজ্জ্বল হয়ে থাকে, তাদের চেহারাগুলো ঠিক তেমন উজ্জ্বল হয়ে থাকবে। তো কিয়ামতের সেই সমস্ত মানুষগুলো, কিয়ামতের পরে যে সমস্ত মানুষগুলো উঠবে কবর থেকে, তারা দেখেই চিনে ফেলবে এরাই হলো সেই 70,000 যারা বিনা হিসেবে জান্নাতে যাচ্ছে। এক সাহাবী প্রশ্ন করে বলল, হে আল্লাহর নবী, মাত্র 70,000 বিনা হিসেবে জান্নাতে যাবে? আপনার সাহাবীদের সংখ্যাই তো প্রায় 2 লাখ। এর মধ্যে যদি 70,000 যদি হিসাব করা হয়, 70,000 সাহাবীদের ভিতরেই তো চলে গেল। তাহলে শেষ উম্মত যারা বাকি, আপনার মৃত্যুর পরে, সাহাবীদের মৃত্যুর পরে আরো অনেক মুমিন বান্দা আসবে, তারা কি বিনা হিসেবে জান্নাতে যাবে না? আল্লাহর নবী এবার বলছেন 70,000 দ্বারা উদ্দেশ্য কি জানো? আল্লাহর নবী বলছেন এই 70,000 দ্বারা উদ্দেশ্য হলো কদ ওয়া'দানি 70,000 মা কুল্লি আলফিন 70,000। ও আমার সাহাবী শোনো, এই 70,000 দ্বারা উদ্দেশ্য হলো প্রতিটি হাজারে 70,000 করে মুমিন জান্নাতে চলে যাবে। প্রতি হাজারে 70,000, প্রতিটি 1,000-এ 70,000 মুমিন বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। হাদিসটি হলো সাহিহুত তারগীবের 3614 নম্বর হাদিস। এবার যদি হিসাব করা হয় প্রতি হাজারে 70,000, এইভাবে যদি হিসাব করেন তাহলে দেখবেন প্রায় 3 কোটির উপরে, প্রায় 3 কোটির উপরে মুমিন তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এবার আসি, কাম ইয়াকুনু তুলু আহলিল জান্নাহ, যারা জান্নাতে যাবে তারা লম্বায় কতটুকু হবে? বর্তমানে আমাদের দেশে যদি হিসাব করা হয় সর্বোচ্চ 6 ফুট বা 6 ফুটের থেকে সামান্য বেশি, বা অন্যান্য বিশ্বে যদি হয় সর্বোচ্চ 7 ফুট বা এর থেকে সামান্য বেশি, এর চেয়ে লম্বা মানুষ পৃথিবীতে আর নেই। তাহলে জান্নাতেও কি এই একই সমান লম্বাই থাকবো নাকি 19-20 হবে? যদি এই প্রশ্ন করা হয় তাহলে সেই প্রশ্নের জন্য আল্লাহ রাসূল আগেই উত্তর দিয়ে রেখেছেন। আল্লাহর নবী বলছেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলুহু 60 দিরাআন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদানা আদম আলাইহি ওয়াসাল্লামকে 70 হাত 60 হাত লম্বা করে সৃষ্টি করেছেন। কয় হাত? 60 হাত লম্বা। আদম আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন 60 হাত লম্বা। فكل من يدخل الجنة على صورة آدم, সুতরাং যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার শরীরের গঠন, তার শারীরিক গঠন হবে সাইয়্যিদানা আদম আলাইহি ওয়াসাল্লামের মতো। অর্থাৎ সাইয়্যিদানা আদম আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন 60 হাত লম্বার অধিকারী ছিলেন, প্রতিটা মুমিন বান্দা তারা যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও 60 হাত লম্বা বানিয়ে দেবেন। হাদিসটি হলো সহিহুল বুখারীর 6227 এবং সহিহুল মুসলিমের 2734 নম্বর হাদিস। এখন প্রশ্ন হলো, কাম ইয়াকুনু উমরুন নাস ইনদা দুখুলিল জান্নাহ, মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে তাদের বয়স কত হবে? দুনিয়াতে আমাদের এখানে কেউ হায়াত পায় 80 বছর, কেউ 90 বছর, কেউ 50 বছর, কেউ 40 বছর। সবাই কি যার যার মৃত্যু অবস্থায় যেই বয়সে মৃত্যু হয়েছে তার বয়স কি এমনই হবে, নাকি লিমিট আছে যে এই বয়সে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে? যদি এই প্রশ্ন করা হয় আল্লাহর নবী এই প্রশ্নের উত্তর আগেই দিয়ে রেখেছেন। আল্লাহর নবীর একটি হাদিস রয়েছে, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে জুরদান মুরদান মুকাহহালিন, তাদের শরীরে কোনো প্রকার পশম থাকবে না। জুরদান মুরদান, তাদের দাড়িও থাকবে না। যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ তাআলা দাড়ি রাখার ব্যবস্থা থাকবে না তখন। তো জুরদান শরীরে কোনো পশম থাকবে না, মুরদান তাদের দাড়িও থাকবে না, মুকাহহালিন তাদের চোখ থাকবে সুরমা লাগানো, মুকাহহালিনা তাদের চোখে সুরমা লাগানো থাকবে।
আবনাআ 30 আও 33 সানা, তাদের প্রত্যেকের বয়স হবে 30 থেকে 33। তাদের প্রত্যেকের বয়স হবে কত? 30 থেকে 33। তবে এই হলো যারা জান্নাতে যাবে তাদের বয়স হলো, তারা যখন জান্নাতে যাবে তাদের বয়স হবে 30 থেকে 33 বছর। হাদিসটি হলো তিরমিজির 2545, মুসনাদে আহমদের 13 নম্বর খণ্ডের 315 নম্বর পৃষ্ঠা। এবার আসে ওয়াম্মা কাইফিয়াতুল জান্নাহ, জান্নাতটা কেমন হবে? আল্লাহর নবী বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, আল্লাহ আমাকে বলেছেন, আল্লাহর নবী বলছেন আল্লাহ আমাকে বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার সালেহ বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি যে জান্নাতকে দুনিয়ার কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান সেই জান্নাতের সৌন্দর্যের বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর বুকে এক একটা মানুষ তার অন্তর দিয়ে কত কিছুই তো চিন্তা করতে পারে, কিন্তু কখনো কোনো অন্তর সেই জান্নাতের ছবি আঁকতে পারে নাই। এর নাম হলো জান্নাত। আপনার কল্পনার বাহিরে জান্নাত যে কত সুন্দর হবে সেটা হবে কল্পনার বাহিরে, সেটা কখনো মানুষের কাল্পনিকে আনা সম্ভব নয়, মানুষের কল্পনায় আনা সম্ভব নয়। মানুষ কত কিছুই তো অঙ্কন করে, কত সুন্দর সুন্দর ভিডিও বানায়, কিন্তু জান্নাতের মতো সৌন্দর্য কখনো করা সম্ভব নয়। হাদিসটি হলো সহিহুল বুখারীর 4779 এবং সহিহুল মুসলিমের 2824 নম্বর হাদিস। এবার আসা যাক আদাদু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজা হবে কয়টা? একটি হাদিস রয়েছে এই বিষয়ে, আন সাহল ইবনে সাঈদ আস-সাঈদি রাদিয়াল্লাহু আনহু, সাহল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর রাসূল বলেছেন, ফিল জান্নাতি 8 আবওয়াব, জান্নাতের দরজা হবে 8টি। জান্নাতের দরজা হবে কয়টি? জান্নাতের দরজা হবে 8টি। ফিহা বাবুন ইউসাম্মার রায়্যান, সেই 8টি দরজার ভিতরে একটি দরজার নাম হলো বাবে রায়্যান। আর একটি দরজার নাম কি? বাবে রায়্যান। আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলু ইল্লা সাইমুন, এই রায়্যান নামক দরজা দিয়ে একমাত্র রমাদানের যারা সিয়াম পালন করেছে তারা বাবে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি হলো সহিহুল বুখারীর 3257 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে, ফামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাহ, কেউ যদি দুনিয়াতে যথাযথ হক আদায় করে সালাত পড়ে, আর অন্যান্য নেক আমলে তার সামান্য হলেও ত্রুটি রয়েছে কিন্তু সালাতে তার কোনো ত্রুটি নেই, তাহলে তাকে ডাকা হবে বাবিস সালাহ নামক জান্নাতের দরজা দিয়ে। ওয়ামান কানা মিন আহলিল জিহাদি দুইয়া মিন বাবিল জিহাদ, কেউ দুনিয়ার বুকে যুদ্ধ করে করে শহীদ হয়ে গিয়েছিল, তাকে ডাকা হবে বাবে জিহাদ নামক দরজা দিয়ে, তাকে জান্নাতে ডাকা হবে। তারপরে ওয়ামান কানা মিন আহলিস সিয়াম, যে দুনিয়ার বুকে রমাদানুল মুবারকের সিয়াম কখনো ভঙ্গ করে নাই, সিয়াম রেখে কখনো মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়নি, সিয়াম রেখে অন্যায় কোনো কাজ করেনি, মানুষের সমালোচনা করেনি, গীবত করেনি, এইভাবে সিয়ামকে যারা সংরক্ষণ করেছে, সিয়াম ভালোভাবে আদায় করেছে, তাদেরকে ডাকা হবে বাবে রায়্যান নামক দরজা দিয়ে। এইভাবে ওয়ামান কানা মিন আহলিস সাদাকা, যারা যাকাত আদায় করেছে, বেশি বেশি দান সদকা করেছে, তাদেরকে ডাকা হবে মিন বাবিস সাদাকা, দান সদকার দরজা দিয়ে। এইভাবে আরো কয়েকটি দরজা আছে, সেই সমস্ত দরজা দিয়ে জান্নাতীদেরকে জান্নাতে ডাকা হবে। হাদিসটি হলো সহিহুল বুখারীর 1797 এবং সহিহুল মুসলিমের 1027 নম্বর হাদিস। এখন প্রশ্ন দাঁড়ায়, কাম মাসাফাতু বাইনা জিহাতাই বাবিন ওয়াহিদ, জান্নাতের দরজা হবে কত বড়? জান্নাতের দরজাটা কত বড়?
এই প্রশ্ন যদি করা হয়, আল্লাহর নবী এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে মুহাম্মদের প্রাণ, আন্নামা বাইনা মিসরাইনি মিন মাসারি'ল জান্নাতি কামা বাইনা মাক্কাতা ওয়া হাজার, জান্নাতের একটি দরজার থেকে, এক দরজার পাশ থেকে আরেক দরজার পাশ, এক দরজার পাশ থেকে একই দরজার আরেক দরজার পাশ, মানে এই যে দরজা আছে এক পাশ থেকে আরেক পাশ, জান্নাতের দরজার এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব হলো ততটুকু, কামা বাইনা মাক্কাতা ওয়া হাজার, মক্কা থেকে হাজার নগরী যত দূর। আপনি যদি গুগলে সার্চ দেন মক্কা থেকে হাজার নগরী কত দূর, তাহলে আসবে 1210 কিলোমিটার। কত? 1210 কিলোমিটার মক্কা থেকে হাজার নগরীর দূরত্ব। তার মানে জান্নাতের একটা দরজা হবে 1210 কিলোমিটার। তার মানে বোঝা যায় এক ধাক্কায় যে কত মুমিন জান্নাতে যাবে আল্লাহই ভালো জানে। তার পরবর্তী যে বর্ণনাটা আছে, আও কামা বাইনা মাক্কাতা ওয়া বাসরা, জান্নাতের এক দরজার এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব হলো মক্কা থেকে ইরাকের বসরা নগরী। গুগলে যদি সার্চ দেন যে মক্কা থেকে ইরাকের বসরা নগরী কত দূর, তাহলে গুগল থেকে যে রিপোর্টটা আসে সেটা হলো 1272 কিলোমিটার। তার মানে বোঝাই যাচ্ছে জান্নাতের দরজা দুনিয়ার কোনো দরজার মতো নয়। জান্নাতের দরজা সেটা আল্লাহ তাআলা বানিয়েছেন, সেটা জান্নাতে যাবে যারা, তারাই শুধুমাত্র দেখতে পাবে জান্নাতের দরজা কত বড় হবে। এই হাদিসটি হলো সাহিহুত তারগীবের 3695 এবং সাহিহুল বুখারীর 4712। قال الإمام ابن القيم الجوزي، ইমাম ইবনুল কাইয়িম জাওজি তিনি বলছেন, أن هذه المسافة بين باب واحد لباب صغير, এই যে 1210 কিলোমিটার এবং 1272 কিলোমিটার, এটা হলো জান্নাতের সবচেয়ে ছোট দরজার বর্ণনা। তাহলে প্রশ্ন দাঁড়ায়, তাহলে জান্নাতের সবচেয়ে বড় দরজার দূরত্ব কত হবে? এই বিষয়েও একটি হাদিস রয়েছে, যেমনটি আল্লাহর নবী বলছেন, আন্না মা বাইনা মিসরাইনি ফিল জান্নাতি কামাসিরাতি 40 সানা, জান্নাতে এমন একটি দরজা রয়েছে যে দরজার এক পাশ থেকে আরেক পাশ যেতে 40 বছর সময় লাগবে। হাদিসটি হলো মুসনাদে আহমদের 17 নম্বর খণ্ডের 339 নম্বর পৃষ্ঠা। তার মানে বোঝা যায় জান্নাতি যারা হবে, আল্লাহ তাআলা দরজাটা এমনভাবেই বানিয়েছেন যে জান্নাতি যারা হবে তারা সংখ্যায় কম হবে না। এক কাতার জান্নাতে যাবে ঠিক, কিন্তু এক কাতারে যে কত মানে অগণিত মুমিন এক কাতারে থাকবে, না হয় এত বড় বড় দরজার তো মানে হয় না। ছোট দরজা দিয়েলে তো একজন একজন করে ঢুকলেও তো হয়ে যায়। যেহেতু আল্লাহ তাআলা এত বড় বড় দরজা সৃষ্টি করেছেন, তার মানে জান্নাতীরা যখন জান্নাতে যাবে একজন একজন করে ঢুকবে না, সবাই একসাথে ঢুকার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই কবুল করুন, সকলে বলেন আমিন। তারপর জান্নাতীরা যখন জান্নাতে যাবে, দুনিয়ার বুকে কোনো প্রেসিডেন্ট যদি আসে, গ্রামবাসী সেই প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানায় কিনা? দুনিয়ার বুকে কেউ যদি সম্মানিত কোনো একজন ব্যক্তি আসে, সকলে তাকে অভিনন্দন জানায়, অভ্যর্থনা জানায়। ঠিক তদ্রূপ জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের সেই সমস্ত ফেরেশতারা, প্রহরীরা জান্নাতীদেরকে অভ্যর্থনা জানাবে, অভিনন্দন জানাবে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا, জান্নাতীরা দলে দলে জান্নাতের দিকে ছুটে চলবে। حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين, জান্নাতীরা যখন দরজার সামনে চলে আসবে, দরজাগুলো অটোমেটিক খুলে যাবে এবং জান্নাতের সেই সমস্ত প্রহরীরা তাদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। তার মানে জান্নাতের যে সমস্ত প্রহরীরা থাকবে তারা জান্নাতীদেরকে অভিনন্দন জানাবে সালাম দিয়ে। কি দিয়ে?
সালাম দিয়ে অভিনন্দন জানাবে, তারপর তারা দোয়া করে দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা জান্নাতে ঢুকো চিরকালের জন্য, আরাম আয়েশ ভোগ করো, আর তোমাদের কোনো মৃত্যু নাই। জান্নাত হলো এমন জায়গা, তোমাদের আর কোনো টেনশন নেই। তারপরে জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। দুনিয়ার বুকে আমরা যখন কোনো নিয়ামত পাই প্রশংসা কার করি? আল্লাহর। তো জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রশংসা করবে কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন জান্নাতীরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাথানাল আরদা নাতাবাওয়াউ মিনহা হাইতু নাশা। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে ফেলেছে, এক কদম ঢুকে ফেলেছে, ঢুকতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে তাদের দেরি হবে না। সকলেই বলে উঠবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলতে থাকবে আর বলতে থাকবে আমাদের রব আমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন, আমাদের রব বলেছিলেন তোমরা দুনিয়ায় নেক আমল করো, সৎ আমল করো, তোমাদের জন্য জান্নাত আমি তৈরি করে রেখেছি। এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আজকে আমরা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াবো। এইভাবে জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। এখন প্রশ্ন হলো, জান্নাতে তো আমাদের বাড়িঘর থাকবে, তো ঠিক আছে, চিনব কি করে? দুনিয়ায় তো নতুন কোনো জায়গায় যেতে হলে এমনি এমনি যাওয়া যায় না, কত যোগাযোগ করে আসতে হয়, না হয় পথ হারিয়ে অন্য পথে চলে যায়, খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যায়। জান্নাতে তো কত কোটি কোটি মুমিন থাকবে, সবাই তো সবার বাসায় যাবে, কিন্তু চিনব কি করে? প্রশ্ন একটা দাঁড়ায় কিনা? এই প্রশ্নের জবাব আল্লাহ কোরআনে আগেই দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াল্লাযী বা'আথানি বিল হক, ওই সত্তার কসম যে রব আমাকে সত্য দিয়ে পাঠিয়েছেন, মা আনতুম ফিদ দুনিয়া বিআরাফা বিআজওয়াজিকুম ওয়া মাসাকিনিকুম মিন আহলিল জান্নাতি বিআজওয়াজিহিম ওয়া মাসাকিনিহিম। জান্নাতীরা শোনো, তোমরা যখন জান্নাতে যাবে, দুনিয়ায় যেমন তোমরা তোমাদের ঘর বাড়িগুলো চিনতে, তোমাদের স্ত্রীদেরকে চিনতে, সন্তানদেরকে চিনতে, জান্নাতে যখন যাবে কাউকে এমন ব্যক্তি খোঁজা লাগবে না যে আমার বাড়ি কোনটা একটু দেখিয়ে দাও, এমন কাউকে খোঁজা লাগবে না। তুমি মনে করো দুনিয়ার জীবনে বাড়ি করে বিদেশ কাটিয়েছো 20 বছর পর রাতেরও যেমন বাড়িতে পৌঁছতেও কোনো অসুবিধা হয় না। জান্নাতীরা ঠিক যখন জান্নাতে প্রবেশ করবে তখন কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন লাগবে না, সে অটোমেটিকলি নিজ বাড়িতে উঠে পড়বে। এই হাদিসটি হলো সাহিহ আত-তারগীব এবং তারহিব নামক গ্রন্থে 2224 নম্বর হাদিস। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও বলছেন, ওয়াইদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, প্রবেশ করিয়ে সব কিছু আল্লাহ তাআলা নিজেই চিনিয়ে দেবেন। কাউকে কোনো টেনশন থাকবে না, মানে কোনো টেনশন কোনো প্রয়োজন পড়বে না যে আমার বাড়িটা যে কোনটা, কোন পথ দিয়ে যে আমার বাড়ি, এমন কোনো টেনশন থাকবে না। তারপরে জান্নাতে যখন জান্নাতীরা যাবে তখন তাদের সন্তানের কথা মনে পড়বে, মা বাবার কথা মনে পড়বে, দুনিয়াতে ভালো ভালো বন্ধু ছিল সেই সমস্ত বন্ধুদের কথা মনে পড়বে। সেই সমস্ত বন্ধুদের কথা যখন মনে পড়বে, সেই সমস্ত বন্ধুদের কি পাবে, বা সেই সমস্ত সন্তানদেরকে কি পাবে? এই প্রশ্নের উত্তর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন। ওয়াল্লাযীনা আমানু واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। দুনিয়ায় যারা মুমিন ছিল এবং তাদের সন্তানেরাও ঈমানের উপর অবিচল থেকেছিল, যারা এইভাবে ঈমানের উপর মৃত্যুবরণ করেছিল, আমি জান্নাতে তাদেরকে একজনের সাথে আরেকজনের পরিচয় করিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রতিটা মুমিনকে জান্নাতে পরিচয় করিয়ে দেবেন, যাতে করে তার মনে, যেহেতু জান্নাত হলো এমন স্থান যেখানে কষ্ট নেই, সে যদি দেখে তার প্রিয়
সন্তান নেই, তার স্ত্রী নেই, স্বাভাবিকভাবেই মনে একটু কষ্ট লাগবে। সেই কষ্ট দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পরিচয় করিয়ে দেবেন। তারপরে আশজারুল জান্নাহ, জান্নাতের গাছগুলো কেমন হবে। জান্নাতের একটি গাছের বর্ণনা হাদিসে এসেছে। হাদিসটি হলো ইবনে হিব্বানের ৭৪১০। আল্লাহর নবী বলছেন, মা ফিল জান্নাতি শাজারাতুন, জান্নাতে যত গাছ থাকবে ইল্লা সাউহা মিন যাহাব, জান্নাতের গাছগুলো দুনিয়ার গাছের মতো হবে না। জান্নাতের গাছের যে মূল কাণ্ড, সেই মূল কাণ্ড হবে স্বর্ণের তৈরি। কিসের তৈরি হবে? স্বর্ণের তৈরি। হাদিসটি হলো ইবনে হিব্বানের ৭৪১০। তারপরে এখন প্রশ্ন হলো, জান্নাতে যে ঘর বাড়ি আছে, ঘর বাড়িগুলো হবে কিসের তৈরি? জান্নাতের যে মুমিনদের জন্য আল্লাহ তাআলা ঘর বাড়ি তৈরি করে রেখেছেন, এই ঘর বাড়িগুলো কিসের তৈরি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এর উত্তর দিচ্ছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল, হাদিসনা আনিল জান্নাহ, জান্নাতটা কেমন হবে, আমাদের ঘর বাড়িগুলো কেমন হবে, আমাদেরকে একটু বলেন। আল্লাহর নবী বললেন, ক্বালা লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুন ফিদ্দা, জান্নাতের ঘর বাড়ির ইটগুলো হবে হয়তোবা স্বর্ণের তৈরি অথবা রূপার তৈরি, এই দুইটার কোনো একটা দিয়ে তোমাদের জান্নাতের ঘরগুলোকে তৈরি করা হবে। হাদিসটি হলো মুসনাদে আহমদের ৮,৪৩০ এবং ফতহুল বারির ১৩ নম্বর খণ্ডের ৪৪১, তিরমিজির ২৫২৬ নম্বর হাদিস। এখন প্রশ্ন হলো, জান্নাতে কিছু বান্দা থাকবে, দুনিয়াতেও তাদের সন্তান হয়েছিল, তারা জান্নাতে গিয়ে বলবে, হে আল্লাহ, দুনিয়ায় আমার সন্তান ছিল, আমি জান্নাতেও সন্তান চাই, আমার সন্তান না হলে ভালো লাগে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? কামা ফিল হাদিস, যেমনটি হাদিসে এসেছে, আল মুমিনু ইযা ইশতাহাল ওয়ালাদা ফিল জান্নাহ, মুমিনরা যখন জান্নাতে আল্লাহ তাআলার কাছে বলবে, হে আল্লাহ, আমি সন্তান চাই, দুনিয়ায় আমার সন্তান ছিল, আমি জান্নাতেও সন্তান চাই। তখন আল্লাহ নবী বললেন, কানা হামলুহু, তার স্ত্রী গর্ভবতী হবে, ওয়াদউহু, এবং গর্ভপাত ঘটাবে, ওয়াসিন্নুহু, এবং সন্তানও বাপের বয়সে হয়ে যাবে, ফি সাআতিন কামা ইয়াশতাহি, চোখের পলকের মধ্যে, অর্থাৎ মুহূর্তের ভিতরেই সন্তান স্ত্রী গর্ভবতী হবে, মুহূর্তের ভিতরেই স্ত্রী গর্ভপাত ঘটাবে, মুহূর্তের ভিতরে ছোট সন্তান বড় হয়ে যাবে। হাদিসটি হলো তিরমিজির ২৫২৩, ইবনে মাজার ৪৩৩৮ এবং আহমদের ১১০৭৮ নম্বর হাদিস। তারপরে দুনিয়ার বুকে আমাদের অনেক মানুষ আমরা কৃষি কাজ করি, জান্নাতে এমন কিছু বান্দাও থাকবে, তারা আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমি কৃষি কাজ করতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন কি ওই বান্দার সাথে একটু খুনছুটি করবেন। কেমন? আল্লাহ নবী হাদিসে উল্লেখ করছেন, কানা ইয়াওমান ইউহাদ্দিসু ওয়া ইনদাহু মিন আহলিল বাদিয়া, আল্লাহ নবী একদিন জান্নাতের বর্ণনা করছেন। আল্লাহ নবী বললেন, আন্না রাজুলাম মিন আহলিল জান্নাহ, জান্নাতে একজন ব্যক্তি থাকবে, ইস্তাযানা রাব্বাহু ফিজ যার'i, সে বলবে, ও আল্লাহ, আমার একটু অনুমতি দেন, আমি একটু চাষাবাদ করতে চাই। দুনিয়ায় যেহেতু আমি চাষাবাদ করতাম, তো আমার এখনো দুনিয়া জান্নাতের বুকে চাষাবাদ করতে ইচ্ছে হয়। আল্লাহ তাআলা বলবেন, আলাস্তা ফীমা শি'তা, জান্নাত কি এমন স্থান নয় যেখানে তুমি যা চেয়েছো সব পেয়েছো? বান্দা বলবে, হ্যাঁ। তাহলে তুমি আবার চাষাবাদ করবে কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিবেন। তাকে অনুমতি যখন দিবেন, তখন সে বলবে, ওয়ালাকিন্নী উহিব্বু আন আযরা ইয়া আল্লাহ, হে আমার রব, আমি চাষাবাদ করতে ভালোবাসি, চাষাবাদ করতে আমার ভালো লাগে, আমি চাই আমার এই ভালো লাগাটা আপনি পূরণ করবেন। আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিবেন। ফাবাদারা, তখন সে বীজ নিয়ে, ক্ষেত আছে যে ক্ষেতে বীজ ছিটিয়ে দিবে। فبادر الطرف نباته واستواؤه واستحصاده فكان أمثال الجبال, সে একদিকে বীজ ছিটিয়ে আরেক দিকে তাকাবে, ওই দিক থেকে তাকিয়ে আবার বীজের দিকে তাকানোর আগেই সেই গাছগুলো থেকে অঙ্কুর বের হবে, তারপরে সেই গাছগুলো বড় হয়ে যাবে, শুধু তাই নয়, ফসল কাটার উপযুক্ত হয়ে যাবে।
এত বড় বড় ফসল হবে, পাহাড় সমপরিমাণ ফসল হয়ে যাবে। এটা হলো কেন? কারণ জান্নাতে কষ্ট বলতে কিছু নেই। কারণ যদি এমন হয় প্রতিদিন বীজে পানি দাও, কষ্ট আছে নাকি নাই? আছে না? প্রতিদিন আবার ওই যে ক্ষেত নিরাই, আমরা ক্ষেত নিরাইলে কষ্ট আছে না? তো জান্নাত হলো এমন স্থান যেখানে কষ্ট নাই। তো কষ্ট নাই যেহেতু, এছাড়া তো আর উপায় নাই। তো আল্লাহ তাআলা এই পদ্ধতি করে দিয়েছেন যাতে করে জান্নাতে যে যা কিছু ইচ্ছা করে সে করতে পারবে, কিন্তু কোনো প্রকার কষ্ট হবে না। তারপরে জান্নাতীরা যা ইচ্ছা তাই খেতে পারবে। তারপর যেমনটি এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস এসেছে, ইন্নাকা লাতানজুরু ইলা তাইরি ফিল জান্নাহ। তুমি জান্নাতে কোথাও বসে থাকা অবস্থায় তুমি যখন দেখবে উপর দিয়ে কোনো একটা পাখি যাচ্ছে, রং বেরঙের পাখি। দুনিয়াতে আর কয়টা পাখি দেখেছো? দুনিয়াতে আমরা কত ধরনের পাখি দেখেছি, জান্নাতের পাখি যে কত সুন্দর হবে একমাত্র আল্লাহই ভালো জানেন। তো জান্নাতীরা জান্নাতি এত সুন্দর পাখি দেখে তারা কামনা করবে, বাসনা জাগবে, যদি পাখিগুলো খেতে পারতাম। আল্লাহর নবী বলছেন, ফাতাশতাহিহি ফায়াখুরু বাইনা ইয়াদাইহি মাশউইয়ান, তখন সেই আকাশের পাখিটি ভুনা হয়ে তার সামনে চলে আসবে। হাদিসটি হলো ইমাম বাজ্জাজ এবং বাইহাকি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এছাড়াও ইমাম ইবনুল মুবারক তিনি তার গ্রন্থের 1428 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, ইন্না আসমারাল জান্নাহ, জান্নাতের ফলগুলো কেমন হবে। জান্নাতের ফলগুলো সম্পর্কে যেভাবে বর্ণিত হয়েছে, ওয়াযুল্লিলাত কুতুফুহা তাযলিলা, জান্নাতের ফলগুলোকে সহজলভ্য করে দেয়া হবে। অর্থাৎ যেইভাবে আপনি খেতে চান সেইভাবে, আপনি চাইলে বিছানায় শুয়ে খেতে যাচ্ছেন সেই ব্যবস্থা হয়ে যাবে। আপনি যদি চান যে দুনিয়ার বুকে গাছে ঢিল মেরে আপনি ফল পাড়তেন, সেই ব্যবস্থাও হয়ে যাবে। আপনি যদি চান যে গাছে উঠে আপনি ফল পারবেন, সেই ব্যবস্থাও আল্লাহ করে দিবেন। আপনি যেইভাবে চান, কিন্তু কোনো প্রকার কষ্ট থাকবে না। আপনি যেইভাবে চান সেভাবেই পারতে পারবেন ফল, সেভাবেই খেতে পারবেন, কোনো কষ্ট থাকবে না। তারপরে আহলুল জান্নাহ ইয়াযহাবুনা লিজিয়ারাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। এর মধ্যে সুন্দর একটা বৈশিষ্ট্য হলো জান্নাতীরা সবাই মিলে দল বেঁধে আল্লাহর রাসূলকে দেখতে যাবে। যখন জান্নাতীরা একসাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, তিনি বলছিলেন, ওয়াদাতু আনা ক্বাদ রাআইতু ইখওয়ানানা, তিনি বলছিলেন আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বললেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা কি আপনার ভাই নই? ক্বালা আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী, আমার সংস্রব পেয়েছো, আমাকে দেখেছো, আমার ভাই হলো তারা। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বা'দু, যারা এখনো দুনিয়ায় আসেনি, যারা এখনো জন্মগ্রহণ করেনি, তারা হলো আমার ভাই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কাইফা তা'রিফু মান ইয়াতি বা'দাকা মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আপনার ভাইদেরকে কি করে চিনবেন? আমরা আপনার সাহাবী, আপনি তো আমাদেরকে চিনেন, কিন্তু যারা এখনো জন্মগ্রহণ করেনি, আপনার মৃত্যুর পরে যারা জন্মগ্রহণ করবে তাদেরকে আপনি চিনবেন কি করে? আল্লাহর নবী বলছেন, ফাইন্নাহুম ইয়াতুনা গুররান মুহাজ্জালিনা মিনাল wudu, তারা যখন কিয়ামতের ময়দানে উঠবে আমি তাদেরকে দেখেই চিনে ফেলবো, কারণ তারা 5 ওয়াক্ত সালাত আদায় করত ওযুর সাথে। তারা যখন কবর থেকে উঠে আসবে, তাদের চেহারা থেকে, তাদের হাত থেকে, তাদের মাথা থেকে আলোর ফোয়ারা বের হতে থাকবে। ওয়া আনা ফারাতুহুম আলাল হাউদি, আর আমি থাকবো হাউজে কাউসারের নিকটে, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 239 নম্বর হাদিস, 49 নম্বর হাদিস। এক সাহাবী তখন জিজ্ঞেস করলো, ফামা সিআতু হাউতিকা ইয়া নবিয়াল্লাহ, হে আল্লাহর নবী আপনি যে হাউজে কাউসার থেকে আমাদেরকে পানি পান করাবেন, এই হাউজে কাউসারটা কতটুকু? এটা কি একটা পুকুরের মতো, নাকি একটা কুয়ার মতো, নাকি বিশাল সমুদ্রের মতো, কিসের মতো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, কামা বাইনা আদনিন ইলা আম্মান ওয়া আওসা, ইয়ামানের আদান নগরী থেকে জর্ডানের যে আম্মান শহর আছে
বর্তমানে জর্ডানের রাজধানী আম্মান, আল্লাহ রাসূল বললেন ইয়ামানের আদান শহর থেকে জর্ডানের আম্মান নগরী যত দূর, হাউজে কাউসার হবে তার থেকেও বড়। যদি আপনি সার্চ দেবেন বাসায় গিয়ে যে আদান নগরী থেকে আম্মান নগরী কত দূর, তাহলে গুগল থেকে যে উত্তরটা আসে সেটা হলো 2324 কিলোমিটার। কত কিলোমিটার? 2324 কিলোমিটার। তার মানে একটা বিরাট, মানে বলা যায় একটা সমুদ্রের কাছাকাছি, বিরাট সমুদ্রের মতো। তখন এরপর একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এইটা তো বুঝলাম বিরাট হাউজে কাউসার, এই যে হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করাবেন, পানির রংটা কেমন হবে, পানির স্বাদটা কেমন হবে? আল্লাহর রাসূল উত্তর দিলেন, ক্বালা আশাদ্দু বায়াদান মিনাল লাবান, দুনিয়ার বুকে তোমরা দুধ পান করেছো, দুধ যেমন সাদা, হাউজে কাউসারের পানি হবে তার চেয়েও সাদা। ওয়া আহলা মিনাল আসাল, দুনিয়ার বুকে তোমরা মধু পান করেছো, মধু যেমন স্বাদ তার থেকেও হবে অধিক মিষ্টতা। আতিয়াবু রাইহাতান মিনাল মিসকি, দুনিয়ার ভিতরে যত প্রকার সুগন্ধির ঘ্রাণ তোমরা শুনেছো, যত প্রকার সুগন্ধির ঘ্রাণ তোমরা নাকে নিয়েছো, এর থেকেও বেশি সুগন্ধময় হবে। মান শারিবা মিনহু শুরবাতান, এই হাউজে কাউসার থেকে যে সামান্য ঢুক, এক ঢুক পরিমাণ পান করবে, লাম ইয়াযমা বা'দাহা আবাদান, তারপর থেকে নিয়ে জান্নাতে আর কখনো তারা তৃষ্ণার্ত হবে না। ওয়ালাম ইউসাওয়াদ ওয়াজহুহু, যখন তারা হাউজে কাউসার পান করবে তাদের চেহারা শুভ্র হয়ে যাবে, সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে, তাদের চেহারা আর কখনো কালো হবে না। হাদিসটি হলো সাহিহুত তারগীবের 2614 নম্বর হাদিস। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে। কিভাবে দেখবে? আল্লাহ রাসূল বলছেন, عن سهيب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا دخل أهل الجنة الجنة, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, قال يقول الله تبارك وتعالى تريدون شيئا أزيدكم, হে আমার বান্দা, তোমরা কি সব নিয়ামত পেয়েছো নাকি আরো কিছু নিয়ামত দেওয়া লাগবে? বান্দারা জান্নাতের ভোগ বিলাস পেয়ে, জান্নাতের সৌন্দর্য পেয়ে, জান্নাতি খাবার পেয়ে, জান্নাতের আরামিও পেয়ে তারা বলবে, আলাম তুবাইয়িত উজুহানা, হে আল্লাহ, আপনি কি আমাদেরকে সৌন্দর্যময় চেহারা দান করেননি, লাবণ্যময় আকৃতি আমাদেরকে দান করেননি? আলাম তুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? ওয়া তুনাজ্জিনা মিনান নার, এবং জাহান্নাম থেকে আপনি আমাদেরকে কি রক্ষা করেননি? আমাদেরকে এত নিয়ামত দিলেন, আর কি লাগবে হে আমাদের রব? এটাই আমাদের জন্য যথেষ্ট। قال فيخشف الحجاب, তখন আল্লাহ রব্বুল আলামিন তার নিজের সামনের পর্দাটা সরিয়ে ফেলবেন। فما اعطوا شيئا احب اليهم من النظر الى ربهم, তখন তারা আল্লাহ রব্বুল আলামিনকে সরাসরি দেখবে। তারা দুনিয়ার যত নিয়ামত ভোগ করেছে সব নিয়ামত তাদের কাছে তুচ্ছ মনে হবে। তারা আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, কেননা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সৌন্দর্য দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলামিন যে কত সুন্দর, এই সৌন্দর্য দেখে তারাও আরো সৌন্দর্যময় হয়ে যাবে। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 266 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন সাহাবীদেরকে বর্ণনা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে কেমন হবেন, কেমন সুন্দর অধিকারী হবেন। আল্লাহ নবী বললেন, কুন্না জুলুসান, সাহাবী বলছেন, কুন্না জুলুসান মা'আন নবী, আমরা আল্লাহ রাসূলের সাথে বসা ছিলাম। ফানাযারা ইলাল কমারি লাইলাতা 14, আল্লাহর নবী পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকালেন। فقال إنكم سترون ربكم, আমরা যেমন আজকে পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকিয়ে আছি, তোমরা একদিন তোমাদের রবের দিকে এইভাবে তাকিয়ে থাকবে। কামা তারাউনা হাদা লা তাদামুনা ফি রুয়াতিহি, পূর্ণিমার রাতের চাঁদ দেখলে যেমন অতৃপ্তি লাগে না, খারাপ লাগে না,
তোমরা যখন তোমাদের রবকে দেখবে তখন তোমাদের তৃপ্তি শেষ হবে না, আরো চাই, আরো রবকে দেখতে চাই এমন মনে হবে। হাদিসটি হলো সাহিহুল বুখারী 6883 এবং সাহিহুল মুসলিমের 1002 নম্বর হাদিস। জান্নাতে কিছু বেশি সালেহ আমলকারী বান্দা যারা হবে, যাদের নেক আমল এত বেশি হবে যে দুনিয়ার সাধারণ বান্দারা তাদের স্থানে যেতে পারবে না, এমন কিছু বান্দা দুনিয়ায় থাকবে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু অফার রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আন আকরামিল জান্নাহ, জান্নাতের সবচেয়ে সম্মানিত ব্যক্তি কারা হবে? দুনিয়ার বুকে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়, একটা এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়, তাহলে জান্নাতের সবচেয়ে সম্মানিত ব্যক্তিটা কে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল বলেছেন, আকরাহুহুম আলাল্লাহ মান ইয়ানজুরু ইলা ওয়াজহিহি গুদওয়াতান ওয়া আশিয়ান, জান্নাতের সবচেয়ে সম্মানিত ব্যক্তিরা হবে তারা যারা তাদের রবকে, যারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে সকালে একবার দেখার সুযোগ পাবে, আবার সন্ধ্যায় একবার দেখার সুযোগ পাবে। এইভাবে প্রতিটা দিন তারা সকালে একবার আল্লাহকে দেখবে, সন্ধ্যায় একবার দেখতে পাবে। এই নিয়ামত যারা পাবে তারা হবে জান্নাতের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জান্নাতের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুমিনদেরকে সতর্ক করছেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি না'লি, সাহাবীরা জানো জান্নাত কত নিকটে? তোমার পায়ের যে জুতা আছে, সেই জুতার যে ফিতা আছে, তোমার থেকে তোমার জুতার ফিতা যত নিকটে, যত কাছে, জান্নাত এর থেকেও কাছে। তারপরে ঠিক আল্লাহর নবী বললেন, ওয়ান নারু মিসলা যালিক, তুমি জানো জাহান্নাম কত নিকটে? তোমার পায়ের যে জুতা আছে, সেই জুতার যে ফিতা আছে, সেই ফিতা যত নিকটে, জাহান্নাম তত নিকটে। এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল বুঝাতে চাইলেন প্রতিটা কাজের সাথে ভালো মন্দ রয়েছে। যদি তুমি ভালো আমলগুলো গ্রহণ করো, ভালো কাজগুলো গ্রহণ করো, মনে রেখো জুতার ফিতা যত নিকটে, জান্নাত তার থেকেও নিকটে। ঠিক তদ্রূপ ভালো কাজের সাথে খারাপ কাজও আছে। তুমি যদি ভালো কাজ করা বাদ দিয়ে পাপ কাজে লিপ্ত থাকো, অন্যায় অবিচার জুলুমে অত্যাচারে নিমজ্জিত থাকো, মানুষের জমি দখল করা হোক, কিংবা হোক মানুষের উপর জুলুম করা, কিংবা হোক মানুষের নামে গীবত করা, মানুষের নামে বদনাম করা, সালাত পড়া থেকে বিরত থাকা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এই সমস্ত পাপে যদি কেউ ডুবে থাকো, ওয়ান নারু মিসলা যালিক, তাহলে মনে রেখো জাহান্নামও তত নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জাহান্নাম থেকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।